কি হলো আমাদের ভাবি মহারানী? চোখ যেন কাউকে খুঁজছে মনে হচ্ছে। কাকে আবার? আমাদের প্রিয় মহারাজকে। আমাদের ভাবি মহারানী যে এখন থেকেই তাকে চোখে হারাচ্ছেন। তুমি কোথায় সেনাপতি মশাই? দোহাই তোমার, যে যা বলে বলুক, তুমি যেন আমাকে ভুল বুঝো না। কম্মু সারা এ বিষ গলা দিয়ে নামার পর আর নড়াচড়া করতে হবে না পারুলকে। সর্বনাশ, এদিকে যে আমার মায়া ছদ্মবেশ ধরার সময় ফুরিয়ে গেল, এক্ষুনি মায়া কেটে গিয়ে আমার আসল চেহারা বেরিয়ে আসবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাতে হবে আমাকে এখান থেকে। একটা আড়াল চাই, আড়াল। এক্ষুনি নিজের আসল চেহারায় ফিরে আসতে হবে আমায়। তার আগে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে পড়তে হবে। সর্বনাশ, আমার চেহারা বেরিয়ে পড়ছে ছদ্মবেশ ছেড়ে। এক্ষুনি কেউ দেখে ফেলবে, কিন্তু লুকোই কোথায় এখন? পদ্মাবতী, সঙ্গে সেনাপতি বীর প্রতাপ আছে দেখছি। আমার সব শত্রুরা আজ এক জায়গায়। মরবে মরবে সব কটাই। ভালো বলছিলাম, তুমি আমাদের সকলকে ঘরে পৌঁছে দেওয়ার পর চলে যেও না রাঘব। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সেই রাঁধুনি বুড়ি মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে কি করছে? কি হয়েছে? আপনি এখানে কিছু বলবেন? কিছু বলবেন আপনি? রাঘব, কেউ কোনো উত্তর না দিয়ে ছুটে চলে গেল। রাঁধুনি দল নিয়ে এসেছে রান্নার কাছে, কিন্তু কিন্তু রান্নাঘরে না গিয়ে ওদিকে কোথায় গেল? পারুলের ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা নেই। মহারাজ নক্ষত্রজ্যোতি যেমন বীর, তেমনি মায়া বলেও বলিয়ান।
তিনি কথা দিয়েছেন, তিনি কথা দিয়েছেন বিয়ের পরেও তিনি বাকি চাপা ভাইদের উদ্ধার করতে সাহায্য করবেন। এর থেকে আনন্দের খবর আর কি বা হতে পারে, তাই না? একটা সত্যি কথা বলো তো রাখো, তুমি কি চাও? এখনো সময় আছে, তোমার মনের কথা খুলে বলো আমাদের। এই বিয়ে তো তুমি সুখী তো? হ্যাঁ রানীমা, পারুলের সুখেই আমার সুখ, তার খুশিতেই আমার আনন্দ। আজ থেকে তুমি আমার বাগদত্তা, আর তার চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় আমি তোমার হাতে পরিয়ে দিতে চাই। রানীমা, রানীমা পারুল সুখে থাকবে, ভালো থাকবে, তার তার ভাইদের উদ্ধার করবে। মহারাজ মহেন্দ্র আর মহারানী পদ্মাবতী তার 7 ছেলেকে ফিরে পেয়ে সূর্যনগরের সিংহাসনে আলো করে বসবে। সূর্যনগরের প্রজারা আবার ন্যায় বিচার পাবে। এতেও যদি আমি সুখী না হই, তাহলে আর কিসে হব? ভারী সুন্দর লাগছে আমাদের রানীমাকে। বিয়ের সাজে আরো সুন্দর লাগবে।
সেদিন এমন সাজাবো যে মহারাজ আর চোখই ফেরাতে পারবেন না। তোমরা যদি কিছু মনে না করো, আমি একটু পারুলের সঙ্গে একান্তে কথা বলতে চাই। অবশ্যই, আসুন। এখন ঘরে কেউ নেই, শুধু তুই আর আমি। আমাকে সত্যি কথা বল পারুল, এই বিয়েতে তুই সুখী তো? পারুল, এই করে কোনো একটা উপায় বের করতে হবে, লুকোতে হবে আমাকে। কিন্তু কোথায়, কোথায় লুকোবো? প্রাঙ্গণে নাচ গানের আসর বসেছে, বাহ! তার মানে ওখানে গা ঢাকা দিয়ে সহজেই লুকিয়ে থাকা যাবে। ওখানে গিয়ে লুকিয়ে পড়ো। সর্বনাশ, যেখানে বকের ভয় সেখানেই শুনতে হয়। এক্ষুনি পালাতে হবে এখান থেকে। কে? ওই ধামের আড়াল থেকে কেউ সরে গেল বলে মনে হচ্ছে। রানী মণিমল্লিকা? হ্যাঁ, আমি ঠিক দেখেছি। কোথায় গেল? কোন দিকে গেল? মল্লিকাকে আমাকে খুঁজে পেতেই হবে। মণি মল্লিকাকে আমাকে খুঁজে পেতেই হবে। এক্ষুনি রাজা নক্ষত্র যদি এসে পড়তে পারে এখানে, একবার ধরা পড়লে আর নিস্তার নেই। ওর সঙ্গে শক্তিতেও পেরে উঠবো না আমি। কি করি এখন?
প্রণাম মহারাজ, জয় হোক আপনার। না, এখানে তো সে নেই। তাহলে নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। এত সহজ আমাকে ধরা যায় না রাজা। আমাকে ধরতে হলে তোমাকে 7 ঘাটের জল খেয়ে আসতে হবে। আমি তোমাকে বিয়ে করতে রাজি তুষার দৈত্য, তবে আমার কিছু শর্ত আছে। আমি চাই সমস্ত যন্ত্র মানবেরা আবার আগের অবস্থায় ফিরে যাক। সূর্যনগরের সেনাপতি মুক্তি চাই। আমার ইচ্ছে আনন্দভূমি সহজ সরল সাদাসিধে মানুষগুলোর জীবন থেকে তুষার দৈত্যের ভয় চিরকালের মতো মুছে যাক। যদি তুমি আমার রানী হও, আমি তোমার সব শর্ত মেনে নেব, সব তোমায় দেব। আমি তোমার প্রস্তাবে রাজি তুষার দৈত্য। এই অবস্থায় তুষার দৈত্যের শর্ত না মানা ছাড়া আমার আর কি উপায় ছিল? তুমি বলো মা। কথা যখন দিয়েছিস তখন এই বিয়ে থেকে সরে আসতে আমি তোকে বলতে পারবো না পারুল। এখন ঈশ্বরই তোর ভরসা। এত বড় একটা পাষাণ ভার তুই সারা জীবন ধরে বহন করবি কি করে পারুল? একজনকে ভালোবেসে অন্য একজনের সঙ্গে কি করে সংসার করবি? এর উত্তর যে আমারও জানা নেই পারুল। প্রণাম রানীমা। প্রাঙ্গণে যেতে হবে রানীমা। আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হবে যে। চিন্তা করিস না পারুল, তোর ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কপালের লিখন কেউ কোনো দিন খণ্ডাতে পারে না।